তৃতীয় বিশ্বযুদ্ধ বাদলে পৃথিবীতে কি ঘটবে? যদি আজ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, পৃথিবী এক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা অনেক পরিবর্তিত হয়েছে। তবে আন্তর্জাতিক উত্তেজনা এবং ক্ষমতার ভারসাম্য একসময় ওই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি করতে পারে। আজকের বিশ্বে আধুনিক প্রযুক্তি, শক্তিশালী অস্ত্র এবং যোগাযোগ ব্যবস্থা দ্রুত বিশ্বব্যাপী অস্থিরতা সৃষ্টি করতে সক্ষম। এই প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কিভাবে পৃথিবীকে বদলে দিতে পারে এবং এর ফলস্বরূপ কি পরিণতি হতে পারে তা বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রাথমিক পরিস্থিতি এবং সামরিক পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রথম কিছু মুহূর্তেই পৃথিবী হুমকির মুখে পড়বে। ইতিহাস থেকে জানা যায় যে বিশ্বযুদ্ধের প্রথম দুইটি ঘটনা, বিশেষত প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 যখনই ঘটেছিল, তখন দ্রুত বিভিন্ন দেশ নিজেদের সামরিক বাহিনীকে প্রস্তুত করতে শুরু করেছিল। এর পরিণতি ছিল ব্যাপক ধ্বংস এবং প্রাণহানির ঘটনা। আজকের বিশ্বে যেখানে আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল এবং জটিল আঞ্চলিক সংঘাতের যাত্রা বাড়ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ দ্রুত তীব্রতর হতে পারে। যদি আজ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে বিশ্বের বড় শক্তির দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত এবং ইউরোপীয় দেশগুলোতে একের পর এক যুদ্ধ শুরু হবে এবং প্রতিযোগিতায় নেমে পড়বে তারা। একটি বিষয় স্পষ্ট যে যুদ্ধের প্রথম মুহূর্তেই এই দেশগুলি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং তাদের সামরিক বাহিনীকে সক্রিয় করবে। বিশ্বের অন্যান্য ছোট দেশগুলো যারা মধ্যবর্তী অবস্থানে রয়েছে, তাদের জন্য সময় খুবই কঠিন হয়ে উঠবে, কারণ তারা হয়তো কোনো পক্ষের সঙ্গে এক হয়ে যাবে অথবা নিরপেক্ষ থাকতে চাইবে। বিশ্বের প্রথম দুটি মহাযুদ্ধের মতোই বিশ্বে অর্থনৈতিক সংকট ও যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যাবে। পরিণামে দেশগুলো একে অপরের বিরুদ্ধে পারমাণবিক, সাইবার এবং ক্ষেপণাস্ত্র আক্রমণের হুমকি দিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। ইতিহাসে আমরা যেমন দেখেছি, 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল আর্কডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যার মাধ্যমে, যার ফলে একে অপরের বিরুদ্ধে জোট সৃষ্টি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রধান কারণ ছিল নাৎসি বাহিনীর আক্রমণ, যার ফলে বিশ্বব্যাপী সামরিক সংঘর্ষ শুরু হয়েছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও এই ধরনের উস্কানি বা ভুল হিসেব থেকে জন্ম নিতে পারে, যেখানে একটি দেশের সেনাবাহিনী অন্য দেশের ভূখণ্ডে আক্রমণ শুরু করবে এবং এর পরিণতি হবে দ্রুত বর্ধিত এবং বৈশ্বিক সংঘাত। সাইবার যুদ্ধ এবং প্রযুক্তির প্রভাব আজকের দিনে বিশ্বযুদ্ধ আর শুধু সশস্ত্র বাহিনীর মাধ্যমে সংগঠিত হবে না। সাইবার যুদ্ধের ভূমিকা আজকের দিনে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1980-র দশকে যখন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোল্ড ওয়ার চলছিল, তখন এই ধরনের সাইবার যুদ্ধের ধারণা ছিল না। তবে তখন প্রযুক্তির অগ্রগতির ফলে সাইবার আক্রমণ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, সাইবার আক্রমণ দ্রুত মূল ভূমিকা পালন করতে শুরু করবে। একে অপরের আর্থিক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ নেটওয়ার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা করা হবে। 2007 সালে এস্টোনীয় সাইবার আক্রমণ এবং 2017 সালে অ্যাওয়ার্ড ফাইল জান সামওয়্যার আক্রমণ সাইবার হামলার কিছু উল্লেখযোগ্য উদাহরণ, যা পৃথিবীকে অস্থিরতা ও ক্ষতির দিকে ঠেলে দিয়েছিল। এই ধরনের আক্রমণ তৃতীয় বিশ্বযুদ্ধে আরও ব্যাপক হতে পারে এবং এটি বৈশ্বিক অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। যেমন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পরমাণু অস্ত্রের উৎপত্তি হয়েছিল, তেমনি আজকের দিনে সাইবার অস্ত্র আরও ক্ষতিকর হতে পারে, যা একটি দেশের ভিতরে বা বাইরে অরাজকতা সৃষ্টি করতে পারে। দেশগুলো সাইবার মাধ্যমে একে অপরের সেনাবাহিনী এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো অকার্যকর করে দিতে পারে। যুদ্ধের ফলে জ্বালানি সংকট দেখা দেবে, কারণ যুদ্ধের ফলে তেল, গ্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ বিঘ্নিত হবে। এটি বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির কারণ হবে এবং দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সারা বিশ্বের অনেক দেশেই তাদের অর্থনৈতিক অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠিত করতে সময় নেবে। তৃতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের রাজনৈতিক ক্ষমতার স্তরে ব্যাপক পরিবর্তন ঘটবে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়েছিল, তেমনি তৃতীয় বিশ্বযুদ্ধের পরেও বিশ্বে নতুন শক্তির উত্থান হতে পারে। কিছু দেশ আঞ্চলিক বা বৈশ্বিক শক্তি হয়ে উঠতে পারে,
আবার কিছু দেশ তাদের ক্ষমতা হারাতে পারে। বিশ্বে নতুন রাজনৈতিক জোট তৈরি হতে পারে এবং পুরনো জোটগুলো ভেঙে যেতে পারে। 1945 সালের পর জাতিসংঘ গঠিত হয়েছিল এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখার জন্য নতুন প্রতিষ্ঠানগুলি তৈরি হয়েছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের পরেও এমনই নতুন অবকাঠামো এবং উদ্যোগের সৃষ্টি হতে পারে, তবে তা অনেক জটিল এবং দুঃসাধ্য হবে। অবশেষে আমরা আশা করতে পারি যে এমন এক পরিস্থিতি সৃষ্টি হবে যেখানে আন্তর্জাতিক কূটনীতি এবং শান্তি প্রচেষ্টা সাহায্য করবে যুদ্ধের ভয়াবহ আগ্রাসন থেকে।